উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিবরাইল আয়েশা বলছে, নবী আমি জিবরাইলেরও লানত। নবীজি বলছে, আমিন। জিবরাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত। অভিশাপ, অভিশাপ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, বান্দা দুনিয়া, কথাটা খেয়াল করেন, এই শেষ কথাটা আল্লাহ বলছে, বান্দা আমি আবারও বলছি, বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা। দুনিয়া অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, আদেশ পালনকারী, অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই। সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, স্বস্তি, উল্লাস, হ্যাঁ এই দুনিয়া উপভোগ, এটা কিন্তু আমি নাফরমানকেও দেই। বান্দা এটা আমার নিজাম, আমি দেব। কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখিরাত, পরকালে সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি, বান্দা পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না। এই সুখ ওইখানে মিলবে না, এই সুখ ওইখানে কি হবে না। এখানে আমি অনুগত, অবাধ্য, উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই, কিন্তু কবরে দেব না, আখিরাতে দেব না, হাসরের মাঠে দেব না। সেখানে শুধুই উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আখিরাতের সুখ বানানোই হয়েছে আদাত্তু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছে আমার নেক বান্দাদের জন্য। অতএব আমার বক্তব্য এটাই, রমজানকে কদর করেন। রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী, পুরুষ, ছেলেরা, নওজোয়ানরা, বাবারা গুনাহমুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বেহায়া, বেপর্দার জিন্দেগি থামায় দেন। যুবক থেমে যাও, বাপ থামো, ভাইয়া অনুরোধ করছে, এক ভাই বললাম থেমে যাও। অসভ্যতার এই জিন্দেগি ছাড়ো, বেনামাজির এই জিন্দেগি ছাড়ো, সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দেগি ছাড়ো। মা বোনরা, আপনারা যারা খোদার 11টা মাস বাজারে বাজারে ঘুরছেন, মার্কেটে গেছেন, কতবার গেছেন, ও মা বোন, আল্লাহর দোহাই, এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে কদর করেন, একটা মাসকে সম্মান করেন, আল্লাহর দিকে চাই। রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা, শাড়ি, গহনা, এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন, নষ্ট করে দিয়েন, বরবাদ করে দিয়েন না মা বোন। এটা অনেক বড় সীমালঙ্ঘন, অনেক বড় সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বেশি সুযোগ দিছিলাম রমজানে, রহমত, মাগফিরাত, নাজাতে, কোনো মূল্যায়ন করলা না। এই জন্য রমজানের লাস্টে জিবরাইল পাঠাইয়া নবীজিকে আল্লাহ জানায় দিছে, জিবরাইল গাও বলে আসো আমার বন্ধুকে, বন্ধু আপনার যেই উম্মত এত বড় রমজান পেয়েও কদর করে নাই, গুনাহ মাফ করায় নাই, তার উপরে আমি আল্লাহর লানত। জিবরাইল আয়েশা বলছে, নবী আমি জিবরাইলেরও লানত। নবীজি বলছে, আমিন। জিবরাইল আমি মুহাম্মদেরও লানত। তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে ফেরেশতাদেরও লানত, তোর উপরে রাসূলুল্লাহরও লানত। অভিশাপ, অভিশাপ। এজন্য ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, এই শেষ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজানের রাতে প্রত্যেক দিন, সারা দিন রমজানে ফেরেশতা ডাকে, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো, হে গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা থামো, এটা রমজান, এটা রমজান। যুবক এটা রমজান, মোবাইলটা আর খুললো না, নারীর ছবি আর দেখো না, বেনামাজি জিন্দেগি আর রাখো না। আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।